নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ডাঁটা আলু নিরামিষ করে দেখাবো। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হচ্ছে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর সামান্য একটু রাঁধুনি। তো আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো ডাঁটা আর আলু একসাথে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে। এই ডাঁটাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি ঢাকনাটা খুলে দেখব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখলাম যে আলুটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর মধ্যে অন্য কোনো মশলা ইউজ করতে হবে না, কাঁচা লঙ্কা। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা, বাদাম, চিনে বাদাম আর সামান্য একটু সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দেব। কোনো রকমের জল ইউজ করতে হবে না, কারণ ডাঁটাতে অনেক জল থাকে। আমি সর্ষে আর বাদামটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। ডাঁটাতে যে জলটা থাকে সেই জলেই আলুটা সেদ্ধ হয়ে যায়, ডাঁটাও সেদ্ধ হয়ে যায়। তো এতে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। তো আমি দেখলাম যে সামান্য একটু জল দিলে আলুটা আর একটু ভালো সেদ্ধ হবে। যেহেতু আমি বাদাম আর সর্ষে বাটা দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই। তো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো উপর থেকে, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি দিয়ে দিয়েছি একটু চিনি। এবার নেড়ে চেড়ে বাস রেডি হয়ে গেল।